হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই ভালো আছো, আর আমি আর আমার ছেলেও ভালো আছি। তো আজকে মঙ্গলবার, সকাল এখন 9:30 বাজে। দেখো আমার কিন্তু আজকে স্নান হয়ে গেছে, দেখেছো? কেন বলো তো, আজকে ঘুম থেকে উঠে বিছনা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে মুছে, আজকে ছেলেও একটু হাতাহাতি কাজ করেছে, যার জন্য দুজনে মিলে দুই মা বেটা মিলে কাজ হয়ে গেছে সব। তো সকালবেলা বাসি যাবতীয় কাজকর্ম, আর গতকাল রাতের বেলা না বাসনগুলো মেজে রেখেছিলাম, ঠাকুরের বাসন, তারপরে এঁঠো বাসন সব মেজে রেখেছিলাম। রান্নাঘরটা এমনি আমি গতকাল রান্না করিনি, রান্নাঘর এমনি আমি সবসময় পরিষ্কারই রাখি, ঝাড় দেওয়া মোছা সবসময়ই থাকে। তাহলেও বাসি, যেহেতু বাসি ব্যাপারটা, সকালবেলা উঠে ওটাও করা হয়েছে। তো সকালবেলা সব কাজকর্ম হয়ে গেছে, কি ভালো লাগছে। চানও হয়ে গেছে, টান করে একটু দুটো বিস্কুট দিয়ে চা খেলাম আমি, আর ছেলে চা খেয়েছে, আর ও বিস্কুট খায়নি। ও বললো তাহলে আমি একবার রুটি খেয়ে নেবো, 9:30 বাজে তো। ও জলখাবার খেয়ে নিয়েছে। জলখাবার বলতে গতকাল রাতে রুটি করতে পারিনি, কালকে খুব পাটা লেগেছিল। আসলে কি হয়েছে বলতো, বিকেলবেলা না ঘুম থেকে উঠতে গেছি, আর বিছনা থেকে নামতে গিয়ে না নাইটিতে পাটা জড়িয়ে গিয়ে না পায়ের কেড়ে আঙুলটা প্রচুর জোরে লেগেছিল, মানে মুখটা থুবড়ে পড়ে যেতাম, সেটা থেকে বেঁচে পাটার উপর দিয়ে গেছে। পায়ে হাড়ে খুব যন্ত্রণা, তাও জলে পা চুবিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, হাত দিয়ে মালিশ করেছিলাম। এবার কী বলতো, ফ্রিজে না বরফ জমাতে দিই না আমি, বরফ তো থাকে না, এক বোতল ঠান্ডা জল রয়েছে, আর জল দিইনি কেউ, এমনি জল দিয়ে ডলে দিয়েছি। তো খুব ব্যথা করছিল, মানে হাঁটতে পারছিলাম না, পা পাততে পারছিলাম না, এত ব্যথা করছিল। তো রাতে রুটি করিনি, ছেলেকে দিয়ে কিনে আনতে দিয়েছিলাম রুটি আর তরকা রুটি ছিল, ও আবার খুব ভালোবাসে। তো দুটো রেখে দিয়েছিলাম, ও খেয়েছিল, সকালবেলা খেয়েছে, দিয়েও এখন চান করতে গেছে। চান করে ফুল তোলা হয়ে গেছে, ও পুজো করে নেবে। ছেলে থাকলে ওই করে গো পুজোটা, আর ও না থাকলে তখন আমাকে করতে হয়। তো চলো, আজকে রান্নাবান্না করতে হবে, রান্নাবান্নার চাপ আছে। চলো কি রান্নাবান্না করি দেখি, সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। তো দেখো উঠে পড়েছি, বসেছিলাম। তো দেখো বাইরে এসে দেখছি দুই ভাই বোনে কেমন রোদ পোয়াচ্ছে। গরমকালে বা কে রোদ পায় ভাই, ওরা ভিটামিন ডি মানে গায়ে নিচ্ছে, বুঝেছো? তো যাই হোক, ওরা রোদ পোয়াক, আমি রান্নাবান্নার দিকে এবার এগোই। যাক, ভালো রোদ উঠেছে, ওয়েদারটা বেশ ভালো, আর ভীষণ গরমও করছে। তো ওই যে গতকালকের ছেলের প্যান্ট আর ওই নাইটিটা একটু শুকোয়নি, ওটা রোদে দিয়ে দিয়েছি। তাহলে চলো রান্না জোগাড় করি। তাহলে রান্না বান্নার জোগাড় হয়ে গেছে। এটা কী বলে তো, এটা চাল কুমড়ো, এটা আলু, আর এই যে একটু ইলিশ মাছ নিলাম, ছোট ছোট দুটো, বুঝলে? এখানে তো তেমন আসে না, বাজারে গেলে একটু বড় পাওয়া যায়, একটা নিলেই হতো, সে জায়গায় দুটো নিয়েছি। এই যে মাছের মাথা দুটো এইটাতে দেবো, এইটাতে চাল কুমড়োটায়, আর ওই মাছের পিস কটা একটু সর্ষে বাটা করবো। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে। তাহলে চলো, তার রান্নার আপডেটটা দিয়ে দিলাম। এই চাল কুমড়োর তরকারি আর মাছের ঝাল, আর কিছু করব না। কেন বলো তো, ছেলের মালিক ফোন করেছিল, বললো একটু তাড়াতাড়ি আসতে, তাহলে আরও তাড়াতাড়ি একটু রান্নাবান্নাটা করে নিই ঝটপট করে। কেননা মাছ ফাছ কাটতে বাছতে সময় লাগলো, তো এগুলো কাটাকুটি করলাম। চলো, দেরি হয়ে যাচ্ছে, ঝটপট করে নিই। তাহলে রান্নাবান্না কিন্তু ঝটপট করে নিয়েছি, একদম 12:30টার মধ্যে কাটাই করে ফেলেছি, জানো, সব কমপ্লিট। তারপরে ছেলেকে ভাত দিয়ে দিয়েছি। শুনতেই পেলে যে তারা আছে রান্নার, কেন ছেলের মালিক ফোন করেছিল বললাম। তো যার জন্য ওই যে মাছের ঝাল আর চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে, আর ওই যে শশা কেটে নিয়েছি। তো ছেলে ভাত খেয়ে চলে গেছে, অনেকক্ষণই, 1টার মধ্যে চলে গেছে। তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে, আমি এই এখন 2টো মতন বাজে,
একটু বসলাম, বসে আমি খেতে বসলাম। জলের বোতল টোতলগুলো ভরলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। কাজের তো আর শেষ থাকে না, বলো না? কাজের শেষ থাকে না। তো যাই হোক, ওইগুলো করে নিয়ে আমি ভাত খেয়ে নিয়ে এই যে বাসনগুলো কলতলায় রেখে দিয়ে আমি একটু বসবো। আর এই যে পুষির ছানাদের খেতে দিয়ে দিয়েছি। ওরাও খেয়েছে, খানিকটা রয়েছে পাতে, এখন ওর মা খাবে এসে। তো ওরাও ভাত ঘুম দিচ্ছে। তা আমি একটু বসি, বসার পর রেস্ট নিয়ে তারপরে আমি বাসন মাজবো, জামা কাপড়গুলো তুলবো, এসবগুলো করব। তা চলো। হে বাবা, বৃষ্টি এসেছে, আমি তো বুঝতেই পারিনি। এই যে জামা কাপড়গুলো সব একটু একটু ভিজে গেছে। কী হবে, হালকা হালকা বৃষ্টি হয়েছে। দেখবে সোনা বাবারা ভাত খেয়ে শুয়ে আছে। শুয়ে বৃষ্টি হয়েছে, হালকা হালকাই হয়েছে, ভিজে গেছে। এখনো বাসন পড়ে আছে, বাসনগুলো মাজবো। খাওয়া হয়ে গেছে ভাত? ভাত খাওয়া হয়ে গেছে? খেয়ে নিয়েছ? ও বাবালে, ওলে বাবালে, মা ছোনা, আমার ছোনা বাবা। ও বাবা, এবার চোখ বন্ধ করে করে ঘুম করছো? চোখ বন্ধ করে করে ঘুমো? আচ্ছা ঘুমো, ঘুমাও। মা এসছিল? মা এসছিল? মা এসে ভাত খেয়ে গেছে? মনে হয় ওর মাই এসে খেয়ে গেছে, নাহলে যা ভাত দিয়েছিলাম ওরা খেতে পারতো না। চলো বন্ধুরা, ঠিক আছে, পরে আসছি। ভাত কটা খেয়ে উঠে একটু বসেছি। তো কখন একটু ঝিরঝির করে বৃষ্টি এসছে বুঝতেই পারিনি। জামা কাপড় কটা যে তুলবো, শুকিয়ে গেছে, সে আর তোলা হয়নি। যাই হোক, কিছুটা ভিজে গেল, ঘরে গিয়ে পাখার তলায় মেলে দিলাম। আর কি করা যাবে। তা চলো বাসন কোসন মেজে নিই, নিয়ে মনে করছি আর বসবো না, একদম টানা কাজ সেরে নেবো। তাতে যটা বাজে বাজুক। প্রচণ্ড গরম করছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, মানে জোর। খুব ঘুমোর মেরে গেছে আর মেঘ করেছে জানো। তো যাই হোক, বাসন টাসন মেজে মনে করছি একদম সন্ধ্যের কাজগুলো এখনই করে গা হাত ধুয়ে নেবো একবারে, যেহেতু গাটা ধুতে হবে, তাহলে কাজগুলো একবারে সব করে নিই। বাসন কোসনগুলো মাজলাম, এক গাদা বাসন ছিল, বাসনগুলো ধুলাম। 4টে সাড়ে 4টে মতন বাজে, বাসনগুলো ধুলাম। এখন এখন 4:30 বাজে, 4:40 দেখে এলাম, 10 মিনিট ফার্স্ট, 4:30 বাজে। এই ঠাকুরতলায় বসে আছি, দেখেছো, গা হাত ধুলাম একবারে, বাসন কোসন মেজে গা হাত ধুয়ে ঘর দোর ঝাড় দিয়ে, ওগুলো সন্ধ্যাবেলা করতে হয়, সন্ধ্যের কাজ একবারে করে নিলাম। উঠোনটা ঝাড় দিলাম, দিয়ে একবারে বাসন মেজে, ঠাকুরের বাসন মেজে গায়ে জল ঢেলে দিলাম। কী গরম করছিল, হুমু করেছিল, ঝুলে যাচ্ছিল গাটা। চলো, তো চলো বন্ধুরা, তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।